রূপগঞ্জে পুড়ে যাওয়া গাজী টায়ার কারখানার ভবন ঝুঁকিপূর্ণ হয়, এখনও উদ্ধার কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। কারখানার ভেতরে বেশ কিছু দেয়াল ধসে পড়ার শঙ্কা করছেন তারা। এছাড়া ছাদ দেবে যাবারও আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে এলে ভবনটির ভেতর থেকে এখনও মাঝে মাঝে ধোঁয়া বের হচ্ছে। এ ঘটনায় কতজন মারা গেছে সেটি এখনও নিশ্চিত নয়, তবে নিখোঁজ স্বজনদের সন্ধানে এখনও সেখানে অপেক্ষায় রয়েছেন অনেকে। আগুনের ঘটনা তদন্তে এরই মধ্যে ৮ সদস্যের একটি কমিটি করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এদিকে নিখোঁজদের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি, ফলে দীর্ঘ সময় ধরে কারখানার বাইরে অপেক্ষায় থাকা স্বজনরা ক্ষোভ জানিয়েছেন। গেল রবিবার রাতে গাজী টায়ার কারখানায় লুটপাট করতে আসা দুর্বৃত্তরা নিচতলায় আগুন ধরিয়ে দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আরও খোঁজ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, আজকের বেশ খানিকটা সময় পেরিয়েছে, ফায়ার সার্ভিসের কোনো কর্মী বা উদ্ধার তৎপরতার কাজে যারা নিয়োজিত থাকেন তাদের কাউকে দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনি বলছিলেন যে যে ধরনের তৎপরতা একটি আগুন লাগার পরে দেখা যায় সেটা আপনি দেখছেন না, এখন কি অবস্থা? ধন্যবাদ শ্রাবণী। আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা শুরু থেকেই আছেন এবং কিছুক্ষণ পরপরই থেমে থেমে বিভিন্ন জায়গাতে আবার আগুন এবং ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাচ্ছেন, সেখানে আগুন নির্বাপনের তারা কাজ চলছেন। যেহেতু পুরোটি কেমিক্যাল এবং টায়ার টিউব প্লাস্টিক জাতীয় দ্রব্য, সে কারণে আসলে থেমে থেমে এই অগ্নিকাণ্ডের ঘটনা আরও চলবে যেটি ধারণা করা হচ্ছে। কিন্তু যে পাঁচতলা ভবনটিতে একটি বড় সংখ্যক মানুষের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে, সেই কারখানাটির এখন যে অবস্থা, ভবনের যে পরিস্থিতি, তাতে খুব বেশি একটি ভালো নয়। যে কোনো সময় ভবনটি ধসে পড়তে পারে, কারণ আমরা দেখেছি যে এরই মধ্যে পলেস্তরা খসে পড়ছে, বিভিন্ন দেয়ালের যে গাঁথনিগুলো রয়েছে ইট খুলে পড়ছে, এরকম একটি পরিস্থিতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা বা গণপূর্ত থেকে এসে এই ভবনটিকে ইন্সপেকশন করে এটির কি অবস্থা আছে, ভেতরে ঢোকা যাবে কিনা, সেই যে কর্মযজ্ঞ সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা খুব বেশি একটি নেই। সেনাবাহিনী সদস্যরা রয়েছেন, তারা একটি নিরাপত্তার জন্য এখানে আছেন, কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা এই নিখোঁজের দাবি নিয়ে এসেছেন স্বজনদের। একজন আছেন, তার মধ্যে 3 জন একই পরিবারের নিখোঁজ হয়েছেন। তার ছেলে, ভাগিনা এবং ছোট ভাই, একই পরিবারের 3 জনকে আমরা দেখতে পাচ্ছি। তিনি এখানে আছেন, আমরা তার সাথে কথা বলতে চাই। কি হয়েছিল আসলে? বলা হচ্ছে যে 2 গ্রুপ এখানে ছিল, এক গ্রুপ আগুন লাগিয়ে দিয়েছে। আপনারা কি শুনতে পেয়েছেন? কে নিখোঁজ আছে? আমার এক ছোট ভাই, আমার ছেলে, আমার বাগিনা, ওরা আসছিল এই জায়গায়। আসার পরে এই আমার বলছিল আসতে, আমি কি জন্য যাব। তারপরে আমার ছোট ভাই আর ফোন ধরে নেই, ফোন আমার ছোট ভাইয়ের কাছেই ছিল। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি যে তারা যদি মারাও যায়, তাদের লাশ আমরা হয়তো আড্ডিও যদি পাই, এরপরে আমরা যদি মাটি দিতে পারি, মনে করবো আমাদের নিজের হাতে আমরা মাটি দিচ্ছি। যে স্বজনরা বুঝতে পারছেন যে এখানে যে কাজ চলছিল সেটি হয়তো নৈতিকভাবে ঠিক ইমন, নয়। আমরা আপনার মাধ্যমে দেখছিলাম যে বলা হচ্ছিল বারবার যে নিখোঁজদের সন্ধানে স্বজনরা এখন অপেক্ষা করছেন, তেমন একটি স্বজনের যে কথা আমরা শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খোঁজ খবর রাখতে থাকুন, আমরা আপনার মাধ্যমে দর্শকদের সবশেষ তথ্য জানিয়ে দিব।